ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله محمدا عبده ورسوله الذي هدانا إلى الخيرات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم ما سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت الشهيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আজ যদি তোমাদের মাঝে ইব্রাহিমের সেই মান আনতে পারো অগ্নিকেও পুষ্পবনে পরিণত করিতে পারো। বালাগাল্লাহুলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدعا للإيداع. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পদ্মকার কামারগাঁও বাইতুল জান্নাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার অত্র এলাকার পিতৃতুল্য মুরব্বিয়ানে আইজম, আমার সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আলো আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর এবং সুজুদ জ্ঞাপন করি যে মহান রাব্বুল আলামিন এই গভীর রজনী পর্যন্ত আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মাজালিসুর রহমানের সামিয়ানার নিচে বসার সৌভাগ্য এবং সময় আমাদের জীবনে করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আপনারা খুশি না বেজার? এই গভীর রজনী পর্যন্ত আজ থেকে নিয়ে 80-র দশকে অথবা 70-এর দশকে গানের মাজমা জমা হতো বিভিন্ন এলাকাতে, কি বলেন ঠিক কিনা? মানুষের উপচে পড়া ভিড় হতো, কিন্তু এখন আর সেই প্রেক্ষাপট নেই বললেই চলে। ঠিক সবাই বলি আলহামদুলিল্লাহ। তার কারণ হলো যত্রতত্র এই ইমানি মাহফিল হওয়ার কারণে, আলহামদুলিল্লাহ বলেন, কোরআনের মাহফিল হওয়ার কারণে মানুষের মধ্যে ঈমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের এই মাজালিসুর রহমানে আসার এবং বসার সকলের পক্ষে সম্ভব হয় না। অনেকেই আমরা দুনিয়ার এই মাহফিলে আসি বাজারে যাওয়ার জন্য, মাহফিলের বাজারে ঘোরাফেরা করার জন্য, কি বলেন ঠিক না বেটি? কিন্তু সত্যিকারে মুমিন যারা, তারা কিন্তু দুনিয়ার বাজারে ঘুরবে ঠিক, কিন্তু সওদা করার জন্য নয়, পরজীবনের পাথে অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়াটা হলো পরজীবনের ব্যবসা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। কবি বলেন, दुनिया में हो दुनिया की तलब वर नहीं हो, दुनिया में हो दुनिया की तलब वर नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ। অর্থাৎ বাজারে আমি চলাফেরা করেছি কিন্তু দুনিয়ার সওদা করার জন্য নয়, আখিরাতের পাথে অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, সত্যিকারে আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে ভয় করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো, তোমরা কান পেতে ভালো করে শোনো, তোমরা দুনিয়াতে আমি তোমাদের জন্য এমন এক ব্যবসার কথা বলবো যেই দুনিয়াতে থেকে যেই ব্যবসা করলে পরজীবনে তোমরা লাভবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতু তুজিকুম মিন আযাবিন আলীম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিন বান্দারা, কান পেতে ভালো করে শুনো। ও মুমিন বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, কি যে ব্যবসা যদি দুনিয়াতে করো, পরজীবনে আবাদুল আবাদ জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, আছে শেষ, এই জীবনের শেষ আছে কিন্তু শুরু আছে, শেষও আছে। পরজীবন এমন একটা জীবন যেই জীবনের শুরু আছে আর কি নাই, শেষ নাই। ওয়ান ওয়ে রাস্তা, ওয়ান ওয়ে, আপ ডাউন না, যেতে পারবেন, যে যাবেন আবার আসবেন, সম্ভব না। সুতরাং মানুষ বলবে, পরজীবনেও বলবে, আল্লাহ এই পরজীবনের ভয়াবহ কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে রেহাই করো, আরেকবার দুনিয়াতে যেতে দাও, নেক আমল করে আসি, তোমার ইবাদত করে আসি। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনো নয়। ও আমার বান্দা, 60 থেকে 70 বছর, 80 বছর, 100 বছর তোমাকে হায়াতে জিন্দেগানি দিয়েছিলাম, কি করেছো? আমরা কি করতেছি কি বলেন? আজকে আমাদের বুঝে আসে না।
মাহফিল গুলোর মধ্যে একটা রজনী যদি চলে যায় পরজীবনে জান্নাতের জরিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে যারা বসেছেন কোন উলামায়ে কেরামের মহব্বতে না আল্লাহর ভয়ে, কার ভয়ে জুড়ে বলে? আল্লাহ তাআলার ভয়ে। কার মহব্বতে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আমার ভাইরা, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন, তিনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর দুস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে দুস্ত করেছেন তিনি হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। একদিন সাহাবীরা মসজিদে বসে আলোচনা করতেছেন, আহারে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে কত ভালোবাসেন। নবী মুসাকে বলা হচ্ছে কালিমুল্লাহ। কেউ বলতেছেন ভাই ইব্রাহিমকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন, যার কারণে নাম রাখলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কথাবার্তা চলছে, কেউ ডেকে বলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসেন। ওনার নাম হলো ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ। কেউ বলে না না, মনে হয় আল্লাহ সবচেয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসেন, তাই নাম রাখেছেন আদম সফিউল্লাহ। কেউ বলে না, মনে হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বেশি ভালোবাসেন, যার কারণ নাম হলো নূহ নাজিহুল্লাহ, নূহ নাজিহুল্লাহ। ইত্তবসরে আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উপস্থিত। শুনছেন কথাগুলো, শুনে ডেকে বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা ভালো করে শুনো, তোমাদের নবী হলো হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই তার অর্থ জানুনি? ইব্রাহিম খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহর সাথে যিনি বন্ধুত্ব করেছেন। হাবিবুল্লাহর অর্থ হলো আল্লাহ যার সাথে বন্ধুত্ব করেছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুত্বের হাত যদি আল্লাহর পক্ষ থেকে সম্প্রসারিত হয়, আরেক অপর দিকে বন্ধুত্বের হাত যদি নবীর থেকে প্রসারিত হয়, আল্লাহর দিকে কোনটার দাম বেশি? জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে যেটা, ঠিক না বেটি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত ভালোবেসেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন, যার কারণে আমি ছোট্ট সূরাটা কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছি। যদি কুরআনুল কারীমের সর্বকনিষ্ঠ সূরা, সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার, ঠিক না বেটি? সূরাতুল কাউসার। কিন্তু এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আটলান্টিক মহাসাগরটাই ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ রাসূল যখন ব্যতীত মক্কা কাফেরদের দ্বারা যখন রাসূল তাদের কষ্টে যখন অতিষ্ঠ হলেন, বিরক্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার নাজিল করেছেন। এই সূরাতুল কাউসার, কাউসার শব্দের অর্থ হলো আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এখন বলেন হাউজে কাউসার কি? জান্নাতের এমন একটা প্রস্রবণ যেখান থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোটি কোটি উম্মতকে নবী পানি পান করাবেন। নবী আমাকে কি বলেন? সাহাবীরা রে, হাউজে কাউসার এমন একটা হাউস, তার পানি হবে সুমিষ্ট দুধের চেয়ে স্বচ্ছ, মধুর চেয়ে সুমিষ্ট হবে। একবারে যাকে পান করানো হবে, জান্নাতে ঢোকা আজ পর্যন্ত আর কোনদিন তাকে পিপাসা ধরতে পারবে না, পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা ডেকে বলেন নবী গো, হ্যালো, আপনার এত অগণিত উম্মত হবে, পৃথিবীতে যত নবী এসেছেন 1,23,23,999 জন নবীর উম্মত মিলে জানা হবে, আপনি একা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের চেয়ে বহু গুণে বেশি হবে, ঠিক না বেটি? হুজুর আপনি কি সবাইকে পানি পান করাতে পারবেন? একা মানুষ, এত মানুষকে কিভাবে পানি পান করাবেন? তার গ্লাসও তো অনেক দরকার, কি বলেন? গ্লাসও তো অনেক দরকার। রাসূল বলেন সাহাবীরা শুনো, আকাশের দিকে তাকাও, আকাশের যেই পরিমাণ নক্ষত্র দেখা যায়
এর চেয়ে হাউজে কাউসারের গ্লাসের পরিমাণ হবে আরো বেশি। আরে না আইতাম না। বলে যে হুজুর তাহলে তো ভিড় জমে যাবে, মানুষের একটা হাউ খাও গন্ডগোল হবে। বলে যে না, কোনো মানুষ সারা শব্দই করবে না, পানির জন্য চিৎকার চেঁচামেচি করবে না। ও সাহাবীরা, হাউজে কাউসারের শব্দ যদি দুনিয়াতে শুনতে চাও, কথাটা ভালো করে শুনবেন। এলাকার বক্তা তো কই আবার হুজুরে কি করবো, আমার পরে দেখ বোর্ড জিএস এক বক্তা আসতেছে, যে এলাকার নতুন মুখ, ওয়াজের গুডাউন। আলহামদুলিল্লাহ বলি, শুনে যাবেন না খুলে যাবেন? কাটা কাটা শুনে যাবেন, হাত উঠে দেখাই। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। আমিন। এরপরে বলে নবী হাউকাউ হবে না, চিল্লা চেঁচামেচি হবে না। নবী বলে সাহাবীরা, যদি দুনিয়াতে হাউজে কাউসারের চেঁচামেচি হবে কি হবে না, কিন্তু একটা বিকট শব্দ হবে। আমার উম্মতে তো ভিড় জমাবে, আমি নবী তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো নিজ হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এমনি কইছেন মনে হয় যে এটা একটা চারটিকানি কথা কইলাম। সুবহানাল্লাহ কি পরে কইবেন বাড়ি গিয়া? না। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। নবী আমাদেরকে নিজে পানি পান করাবেন। একবার যে হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করবে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। রাসূল বলে সাহাবীরা, হাউজে কাউসারের কেমন শব্দ হবে তোমরা যদি অনুভব করতে চাও, দুই কান চেপে ধরো। আপনারা একটু ধরেন, দুই কান চেপে ধরে দেখেন কেমন একটা শব্দ হয়। বলে যেমন শব্দ হয় হাউজে কাউসারের পানি পান করার সময় এমন একটা শব্দ হবে। সুবহানাল্লাহ। দুই কান চেপে ধরলে শব্দ হয় না? বিশাল শব্দ। বলে আমি সেদিন আমি আনন্দিত থাকবো, আমি দৌড়বো, এক দৌড়ে মিজানের পাল্লা, এক দৌড়ে হাসরের ময়দান। আমার উম্মত গুলোকে তরাবার জন্য, আমার উম্মত গুলোকে বাঁচানোর জন্য একদিকে ফেরেশতারা আগুনের চাবুক মারতে মারতে জাহান্নামে দিয়ে নিয়ে যাবে, আমি সামনে অন্তরায় হয়ে দাঁড়াবো। ফেরেশতারা গো, ও ফেরেশতারা, নিসলা, এরা আমার উম্মত, আমি নবীর উম্মত, কোথায় নিয়ে যাও? এদেরকে আমি জান্নাতে নিতে এসেছি। ফেরেশতারা বলবেন, ও নবী, আপনি জানেন না, আপনি দুনিয়ার থেকে চলে আসার পর আপনার এই উম্মতেরা আপনার দিন সঠিকভাবে মানে নাই, আপনার দিনের মধ্যে পরিবর্তন করেছে, দিনের মধ্যে বিদআত ঢুকিয়েছে, শিরিক ঢুকিয়েছে, মন গড়াভাবে দিন পালন করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হবেন, মনে কষ্ট নিবেন, আর ডেকে বলবেন উম্মতেরা রে, ওরে বদনসিব উম্মতেরা আমার, সৌকান আমার থেকে তোরা দূর হয়ে যা। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যেখানে নবী আল্লাহ বা আল্লাহ নবীর আলোচনা হয়, সেখানে সত্যিকারে মুমিন যারা পঙ্গপালের মতো এসে ভিড় জমানোর কথা, ঠিক না বেঠিক? কিন্তু আজকে কেন বসতে পারি না? কারণ হলো নবীর আশক আর মহাব্বত আমাদের অন্তরে নাই, ঠিক না বেঠিক? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আশা মনে হয় করি না, মুখ দিয়ে বলি না, কিন্তু কাজে কর্মে বোঝা যায় যে বাজার আমার কাছে বেশি, মেহমানদারি আমার কাছে বেশি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম আমার কাছে তেমন নয়। অথচ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা, ওই পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যে পর্যন্ত সারা পৃথিবীর মানুষ থেকে, তোমার জীবন থেকে, তোমার পিতা মাতার চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী ডেকে বলেন, সাহাবীরা তোমরা জানো না ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারে, নূহ নাজিহুল্লাহ হতে পারে, আদম সফিউল্লাহ হতে পারে, ঈসা রূহুল্লাহ হতে পারে, মুসা কালিমুল্লাহ হতে পারে, কিন্তু তোমাদের নবী হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা, ওয়ালা ফাখরা আলাই, আমি গর্ব করি না, অহংকার করি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে পা রাখার আগ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? হায় রে,
দেখছেন রাসূল বলতেছেন আমি যে পর্যন্ত জান্নাতে না যাব কোন একজন